2024 লোকসভা নির্বাচনে দলের রূপরেখা আগে স্থির করে দেওয়া হয়েছিল। এবার দলীয় কর্মীদের টার্গেট নির্দিষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী। তার স্পষ্ট নির্দেশ, 2019-এর লোকসভা ভোটের থেকেও বড় জয় নিশ্চিত করতে 50%-এরও বেশি ভোট পেতে হবে। শুক্রবার 22শে ডিসেম্বর দিল্লিতে বসে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক রয়েছে। বৈঠকের প্রথম দিনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। আর মোদী জানিয়েছেন যে 2019 সালে দল 303টি আসনে জয়ী হয়েছিল, ভোট পেয়েছিল 37.3%, অর্থাৎ 37%-এর কিছু বেশি। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে শুধু বেশি আসনই নয়, 50% বেশি ভোট পেতে হবে। কোনো অস্ত্রই এই 50% বেশি ভোট পাওয়া যাবে সেই দিকে নজর রাখতে হবে। তার উপায়ও ইতিমধ্যে বলে দিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল বেশি করে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মোট 4টি বিষয়ে প্রচারের উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, কৃষকদের আর্থিক সুরক্ষায় গৃহীত প্রকল্প, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে সরকারের পরিকল্পনা এবং দারিদ্র্য দূরীকরণে সরকারের পদক্ষেপগুলি বেশি করে প্রচারের উপর জোর দিতে বলেছেন। জাতপাতের মতো সংবেদনশীল বিষয়গুলি এড়িয়ে মানুষের পাশে থাকার বার্তা দেওয়াকেই প্রচারের হাতিয়ার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা না দিয়ে উন্নয়নকে ধরেই এগিয়ে যেতে বলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দিতে বলেছেন মোদী, কারণ আজকের যুগে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাই প্রচারের জন্য এই মাধ্যমকে জোর কদমে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুবকদের আকর্ষণ ইনস্টাগ্রামে রিল তৈরির ওপরে জোর দিয়েছেন। জানা গিয়েছে, দেশের 160টি আসনে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেই আসনগুলি বিরোধীদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখন থেকেই জোর কদমে নেমে পড়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানান মোদী। 2024 লোকসভা নির্বাচনে দলের রূপরেখা আগে স্থির করে দিয়েছিলেন। আর এবার দলীয় কর্মীদের একদম টার্গেট নির্দিষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। তার স্পষ্ট নির্দেশ, 2019-এর লোকসভা ভোটের থেকেও বড় জয় নিশ্চিত করতে হবে, 50%-এরও বেশি ভোট পেতে হবে। এক কথায় বলা যায় যে একেবারে উঠে পড়ে লেগে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাতে এবারেও প্রধানমন্ত্রীর কুর্সিতে তিনি বসতে পারেন তার জন্য সব দিক থেকে একেবারে ব্যবস্থাপনা এবং কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় তার সমস্ত দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী। শুক্রবার 22শে ডিসেম্বর দিল্লিতে বসে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে প্রথম দিনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার দামামা বাজিয়ে দিয়েছেন। মোদী জানিয়েছেন যে 2019 সালে দল 303টি আসনে জয়ী হয়েছিল, ভোট পেয়েছিল 37%-এর কিছু বেশি। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে শুধু বেশি আসনই নয়, 50% বেশি ভোট পেতে হবে। কোনো অস্ত্র এই 50% বেশি ভোট পাওয়া যাবে সেই বিষয়টা নিয়েও ইতিমধ্যে উপায় বলে দিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল বেশি করে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মোট 4টি বিষয়ে প্রচারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, কৃষকদের আর্থিক সুরক্ষায় গৃহীত প্রকল্প, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে সরকারের পরিকল্পনা এবং দারিদ্র্য দূরীকরণে সরকারের পদক্ষেপগুলি বেশি করে প্রচারের উপরে জোর দিতে বলেছেন।
জাতপাতের মতো সংবেদনশীল বিষয়গুলি এড়িয়ে মানুষের পাশে থাকার বার্তা দেওয়াকেই প্রচারের হাতিয়ার করেছেন এবং তা সেই মতোই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।